উপলক্ষ ছট, কিন্তু অনুষ্ঠানের মঞ্চ হয়ে উঠল রাজনৈতিক তরজার কেন্দ্র। যারা হিংসা ছড়াচ্ছে দেশ থেকে তারা বিদায় হোক, নাম না করে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর। ভিন রাজ্যের মানুষকে বহিরাগত বললে হিসেব নিকেশ হবে আগামী বছরই, পাল্টা চ্যালেঞ্জ দিলীপ ঘোষের। নজরে 21 রাজ্যের মাটিতে শাসক শিবিরকে লাগাতার চ্যালেঞ্জ ছুড়ে চলেছে বিজেপি। ভোট ময়দানে সাম্প্রদায়িকতা ইস্যুতে পদ্ম শিবিরকে বিঁধতে তৎপর তৃণমূল। हम लोग प्रार्थना करेंगे कि सब आदमी अच्छा रहे, देश से कोरोना भाग जाए, देश से जो लोग दंगा फसाद करते हैं वो लोग भाग जाए, देश से जो व्याधि है वो भाग जाए, गरीबी भाग जाए। বিজেপি অবশ্য পাল্টা আক্রমণে বেছে নিচ্ছে অন্য পথ। বহিরাগত ইস্যুতেই কোমর বাঁধছেন দিলীপ ঘোষরা। ছট পুজোর অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী অবশ্য বলছেন, সম্প্রীতির সব থেকে বড় নিদর্শন বাংলাই। বিজেপি রাজ্য সভাপতির পাল্টা খোঁচা, দেখনদারিটা কম হলেই ভালো। দইহাট এবং তক্তাঘাটে ছটের অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী। দিলীপ ঘোষ ছিলেন বাবুঘাটের অনুষ্ঠানে, তার আগে যান খিদিরপুরের ভূকৈলাস রোডের অনুষ্ঠানে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বছর যায় বছর আসে, কিন্তু বদল হয় না রাজনীতির ক্ষেত্র। বঙ্গে দীর্ঘদিন ধরে চলে আসছে ছট পুজো ও সেই সঙ্গে পরিবেশ দূষণের প্রসঙ্গ নিয়ে রাজনীতি। এবারে তা আরো বড় আকার নিল। আসলে রাজ্য বিধানসভা নির্বাচন দরজা কড়া নাড়ছে। এই অবস্থায় ফের ছট পুজো এবং অবাঙালি ভোটকে কেন্দ্র করে লড়াইয়ে শাসক বিরোধী সবাই। সদ্য বিহারে কান ঘেঁষে ক্ষমতায় এসেছে বিজেপি তথা এনডিএ জোট। বিহারের প্রধান উৎসব ছট পুজো। পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ অবাঙালি বসবাস করেন, তাই দলমত নির্বিশেষে সকলেই ভোটের স্বার্থে তাদের পাশে দাঁড়াতে চায়। লোকসভা ভোটের হিসেবে অবাঙালি অধ্যুষিত এলাকা হচ্ছে আলিপুরদুয়ার, দার্জিলিং, রায়গঞ্জ, ব্যারাকপুর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, হাওড়া, উলুবেড়িয়া। এখন দেখা যাক 2019-এর লোকসভা ভোটের নিরিখে কে কোথায়। দেখা যাচ্ছে অবাঙালি অধ্যুষিত এলাকায় 6টি কেন্দ্রে ভোটে জিতেছে বিজেপি। বিজেপি জয়ী হয়েছে আলিপুরদুয়ার, দার্জিলিং, রায়গঞ্জ, ব্যারাকপুর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোলে। এখানেই শেষ নয়, পশ্চিম মেদিনীপুর সহ প্রত্যেকটি জেলায় অবাঙালির ভোটের বড় বড় পকেট রয়েছে। তাই এই বিপুল অংশের ভোট পেতে মরিয়া বিজেপি এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ছট ঘিরে উদ্দীপনা, আর সেই উদ্দীপনাকে ভোট বাক্সে নিয়ে যেতে মরিয়া সব দলই। আস্থার পরব ছট, এখন এই পরবকে ভোটেরও আস্থা রূপে ব্যবহার করতে চাইছে বিভিন্ন রাজনৈতিক দল। ইতিমধ্যেই দেখা যাচ্ছে শিল্পাঞ্চলের বিভিন্ন ছট ঘাটে বানানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের ক্যাম্প। আসানসোল তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে, অবাঙালি ভোট তাদের সঙ্গেই। অবাঙালি ভোট আমাদের দিকেই আছে, এটা ভ্রান্ত ধারণা। মানুষ সেই সময় একবার ভোট দিয়ে দিয়েছে, মানুষ আর ভুল করবে না, কারণ এমপিকে খুঁজে পাওয়া যায় না, শহরের উন্নয়ন নেই, কেন্দ্রীয় সরকারের কোনো যে উন্নয়ন হয়েছে রাজ্য সরকারের হয়েছে। সেই জন্য মানুষ চায় তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে অবাঙালিরা সব আমাদের দিকেই ভোটে আছে। হাওড়া হুগলি শিল্পাঞ্চল জুড়ে অবাঙালি ভোট বিশাল বড় ফ্যাক্টর। স্বাভাবিকভাবেই ছটে জনসংযোগের খামতি নেই। আর যারা ভোটার তারা কি বলছেন? দেখুন, এখন ইলেকশনের টাইম, প্রতিদিন তো কেউ মিনিস্টার, নেতা, পলিটিক্যাল কাউকে দেখতে পারেনি, কিছু কাজ হচ্ছে না। এখন যে আছে ফেস্টিভ্যালের টাইম, সব নেতা উতা পড়ে গেছে এখানে এসে। এখানকার আমরা যে ইউপি বিহারের লোক, এখানকার লোকেরা ইউপি বিহারের লোকেকে বাইরাগত বোঝে, সেই জন্য আমাদেরকে সেইভাবে পরিষেবা দেওয়া হয় না। চুনাও আছে, ইলেকশন আছে, এখানে ভোটে বোঝা যাবে যে তাদের ইউপি বিহারের লোকের যে ভালোবাসা, কে ভালোবাসে সেটা বুঝে যাবে লোকে। অর্থাৎ সব বোঝা যাবে ভোটে। ছট পুজোতে হিন্দি ভাষাভাষী মানুষদের পাশে থেকে আসলে ভোট ব্যাংক বাড়ানোর কাজই করছেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতা নেত্রীরা, এমনটাই মনে করছেন এই সম্প্রদায়ের অধিকাংশ মানুষজন। শিলিগুড়ির রায়গঞ্জ শহর রাজ্য জুড়ে সর্বত্র এখন জয় ছট মাইয়া, আর সেই জয়ধ্বনির মধ্যে নিজেদের বিজয়ধ্বনি শুনতে মরিয়া সব রাজনৈতিক দলই। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।